নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো চলো, আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি, আর এখন বসে গেছি একটু পান্তা খেতে। আর কালকের একটু পান্তা ভাত ছিল, সেটাই আমি ওই মাছ ভেজে খাচ্ছি, আর মেয়েও খেলো আমার সঙ্গে একটু। আর স্নান করে জামা কাপড়গুলো আর মেলা হয়নি, তো মেলবো ভেবেছিলাম, তারপরে দেখলাম না, ওই 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো তারপরে ভাবলাম যদি জোরে আসে তখন আরও তুলতে হবে, তাই ভাবলাম না এখন মিলবো না, তো আগে খেয়ে নিই, তারপরে রোদ বেরালে তখন মিলবো। আর এখন খাওয়া দাওয়া করার পর দেখছি ভালোই রোদ বেরিয়েছে, আর হাওয়াটাও খুব জোরে জোরে বইছে। তার জন্য ভাবলাম না, চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে এসি। তো জামা কাপড়গুলো মিলতেই তো একটা পার্সেল এলো। তো অনেক দিন পরে দুটো জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে থেকে একটা এসছে আর একটা আবার রিটার্নে গেল। তো জানি না কেন, তো একটু কি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তার জন্য ওরা রিটার্ন পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এবার চলো রান্নাবান্নার কিছু ব্যবস্থা করি। আর বড়মশাই সকালে উঠে বাজারে গিয়েছিল, এনেছিল হলো শামুক এনেছে, শামুক নয়, এটা ঝিনুক, ঝিনুক এনেছিল, আর শসা আর কাঁচকলা, এইসব, টমেটো, আমি অল্প জিনিসই আনতে বলেছিলাম। আর এনেছি পাট শাক। তো অনেক দিন পরে যে পাট শাক আনলো আর কি। তো আর এনেছিল লিচু। তো মেয়ে লিচু তো খায়নি, লিচুটা একটু টক, তো তার জন্য খেতে চাইছিল না। তো 2-3টে ছিল, সেগুলোই আমি ছাড়িয়ে খেলাম। আর এখানে এই পাট শাকগুলো একটা একটা সুন্দর করে বেছে নেব, কারণ এই যে পাতাগুলো একটু মুড়ে গেছে, তো সেগুলো আমার খুলে খুলে দেখতে হচ্ছে যদি পোকা বাসা বেঁধে থাকে, সেই জন্য। আর মেয়ে এখানে পড়ছিল। আর পার্সেলে এসেছিলো ওই আমার গলাটা অনেকটাই ডাকতো, তার জন্য একটা ক্রিম অর্ডার করেছিলাম আর কি, তো সেটাই এসছে আর কি। তো যাই হোক, চলো পাট শাকগুলো একটা একটা বেছে নিই। আর যেহেতু অনেকগুলোই আছে, তো বাছতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। আর অনেকগুলো হলে কি হবে, তো কাটাকুটি করার পর এই এতখানি, আর ভাজা করলে তো আরও এতখানি হয়ে যায়। আর শাকটা ভালোভাবে কেটে ছোট্ট ছোট্ট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে এর মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে শাকটাকে ভেজে নেবো। আর এই পাট শাক ভাজা করতে অনেকক্ষণ সময় লাগে, যেহেতু একটু আঠালো টাইপের, আর সেটাকে ভালোভাবে ভাজা করতে হয়। আর তারপরে শাকটা ভাজা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এলাম শামুক ঝিনুক বাছতে। আর ওরা সব কিছুই দিয়ে দেয়, তো সেগুলো ভালোভাবে বেছে বেছে আমাকে পরিষ্কার করে নিতে হয় আর কি। তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর শাকটাও ভাজা হয়ে গেছে। তো শাকটা ভাজা নামিয়ে দিয়ে এবার শামুকগুলোকে সেদ্ধ করে নেব। আগে শামুকেরটা রান্না করব, তারপরে ঢ্যাঁড়স কেটেছি আর আলু, তো ভেন্ডি আলুর তরকারি করব। আর শামুক এই ঝিনুকের টক, আর করেছি শাক ভাজা। তো আজকে এটাই আর করেছি। আর মাছ 3 পিস ছিল, সেটা তো ওই যে ভেজে পান্তা ভাত খেয়ে নিয়েছি। আর আজকে এইগুলোই রান্না করব আর কি। তো এখানে সর্ষে বাটা দিয়ে, তারপরে যা আমার গুঁড়ো মশলা সেগুলো দিয়ে, লেবু একটা দিয়ে টক করে নিয়েছি। আসলে এটা ঝিনুকের টকটাই আমার বেটার, ভালো লাগে। আর পুরো একেবারে শুকনো শুকনো করে রান্না করব এটাকে আর কি। তো খুবই ভালো লাগে। আর এই সময়টায় একটু ঝিনুকটা বেশি পাওয়া যায়, কারণ এখন পুকুর ডোবায় যেহেতু জল কম, আর এগুলো গুঁড়োতেও সুবিধা হয়, তার জন্য আর কি এগুলো এই সময়টাতেই বেশি পাওয়া যায়। আর বর্ষাকালে তো পাওয়াই যায় না, শামুকও পাওয়া যায় না, আর ঝিনুকও পাওয়া যায় না, জল ভরা থাকে। তবু শামুকটা তবু পাওয়া যায়, কিন্তু ঝিনুকটা একেবারেই পাওয়া যায় না। তো যাই হোক, এখানে ঝিনুকের টক হয়ে গেছে, এখন রান্না করব ঢ্যাঁড়স। আর বাইরে রোদটা এখন খুব বেরিয়েছে বাবারে। তো বৃষ্টি পড়ছিল, এখন দেখো এত পরিমাণে রোদ বেরিয়েছে না, তো বাইরে তাকানো যাচ্ছে না। আর হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। তো যাই হোক, চলো আর রান্নাটা করে নিই। আর এদিকে মেয়ে স্নান করছে, আজকে সানডে, তো রবিবার আছে, আজকে রবিবার আর পড়তে যাবে না, তাই
এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে আমার রান্না করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এখন কিন্তু বাজে পুরো 12টা, তো 12টা বাজে। ওদিকে ওর জন্য বলেছি তোমরা স্নান করতে চলে যাও, আর স্নান করতে করতে আমার এদিকে সবজিটা রান্না হয়ে যাবে। তো তেলের মধ্যে আমি 5 ফোড়ন তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব, তারপরে ঢ্যাঁড়সটা কেটে রেখেছি, তো ঢ্যাঁড়স আলু সেগুলো আমি দিয়ে দেব। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। আর চলো। তো এই যে দেখতেই পেলে তোমরা ঝিনুকের আরে অল্প করেই এনেছে, মানে 100 মতন হবে, কারণ 3 জন আমাদের, এটা হলেই হয়ে যাবে। আর মাঝে মধ্যে তো খাওয়া হয়, তাই বেশি না আনলেও চলবে। আর এদিকে এই যে শাকটা ভেজেছি, আর ঢ্যাঁড়সটা রান্না হচ্ছে, আর শাক ভাজা হয়ে যেতেই ওদিকে আবার দিলাম একটু খেতে। ওরা চাইছিল, তো যাই হোক ওরা শাক ভাজাটা খেয়ে তারপর স্নান করতে ওরা গেল। তো স্নান টান করে এসে মেয়েকে ফার্স্টে ভাত দিয়ে দিয়েছিলাম, ওই যে যেমন তেমন করে খেয়েছে। আর তারপরে আমরা খেতে বসেছি। ওই যে ওরা বরমশের ভাত দিয়েছে, আর দিকটা আমি রেখেছি। আর যা তরকারি পাতি রান্না করেছিলাম সবগুলোই নিয়ে চলে এসেছি, কারণ থাকলে নষ্ট হয়ে যায় না, আর সন্ধ্যাবেলা আর খেতে ইচ্ছে করে না ঠান্ডা তরকারি। তার জন্যই আমরা দুপুরে যা রান্না করি, ওই যদি মাংস টাংস হয় তখন একটু তুলে রাখি, নয়তো সবজি টবজি আমি কোনোদিন রাখি না। তো যাই হোক এখানে ওই দুপুরে খাওয়া দাওয়া করার পর আর মানে ভাত ঘুম দিয়েছিলাম আর কি, তো 1.5 ঘন্টা মতো। ঘুম থেকে উঠে এই যে হাঁটতে যাব বলে এখন রেডি, গেটের কাছে একটু পায়চারি করছি। এখন কিন্তু বাজে 5:30। তো এইমাত্র হেঁটে এলাম, এখন বসেছি বাইরে একটু, প্রচণ্ড ঘামে ভিজে গেছি, গরমও লাগছে। এখন পাখায় বসবো না আর জলও খাবো না, তো একটু বাইরে বসে থাকি, তারপরে ভিতরে ঢুকবো। আর এখন একটা পুরো অন্ধকার, এখনও ঘুমাচ্ছে মনে হয়, মেয়ে ওঠেন। তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন কিন্তু বাজে সন্ধে 7:30, আর আমি হেঁটে এসে বাড়িতে সন্ধ্যের প্রদীপ প্রদীপ দিয়ে তারপরে চলে এসেছি আমরা কিন্তু খেতে। তো আজকে এসেছি হোটেলে খেতে, কারণ অনেক দিন থেকে আসা হয়নি, আর আজকে একটা নতুন হোটেলে খেতে এসেছি। আর এটা কাছেই, ঝাড়গ্রাম থেকে কাছেই, বেশিটা দূরে না। আর এখনও আমরা অর্ডার দিয়েছি, অর্ডারটা এখনও আসেনি। আর এখানে এই যে পেটুক, এই হোটেলটার নাম হলো পেটুক। তো যাই হোক এই যে মেনু কার্ড, তো অনেক কিছুই ছিল, খাবার অপশন অনেক কিছুই। তো তার মধ্যে থেকে আমরা অর্ডার করেছিলাম মোমো আর ডোসা, তো এটাই অর্ডার করেছিলাম আর কি। তো এখনও অর্ডার আসতে অনেকটাই বাকি, তার জন্য আমরা 3 জন মিলে বসে আছি, একটু গল্প করছি। তো চলো, আর এখানে আমাদের ফাইনালি চলে এলো মোমো। তো আমরা দুজনে মা মেয়ে মিলে খাবো মোমো, আর আমার বরমশাই খাবে ডোসা। তো যাই হোক, আর মোমোটা সত্যি এত সুন্দর এখানে, কি আর বলবো, সত্যি খুব সুন্দর, স্যুপটাও খুব সুন্দর ছিল, মোমোগুলো এত বড় বড় ছিল, আর খেতেও হেভি টেস্টি ছিল। তো যাই হোক চলো 3 জন মিলে খাওয়া দাওয়া করবো আর কি। তো মাঝে মধ্যে আমরা এরকম আসি, তো অনেক দিনে আসা হয়নি, তো আবার অনেক দিন পরে এলাম আর কি। তো চলো আর খাওয়া দাওয়াটা তাহলে করে নিই, আর আর কিছু খাইনি, বাট তারপরে 3 জনে 3টে আইসক্রিম খেলাম, তারপরে চলে এলাম বাড়ি। আর তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে।